নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিরামিষ ফুলকপি তরকারি রান্না করে দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখে নেবেন সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে কিভাবে আমি নিরামিষ তরকারি বানাই। প্রথমে আমি দেখুন সজনা অল্প একটু কেটে নিয়েছি আর একটি আলু, দুটি ফুলকপি। এখন মশলার জন্য নিয়ে নিচ্ছি আধা চামচ গোটা ধনিয়া, তারপর আধা চামচ গোটা মৌরি, তারপর নিয়ে নিচ্ছি আধা চামচ গোটা জিরা। এখন এক পিস আদা, দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একসাথে বেটে নেব এগুলো। এখন 2 চামচ তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা, শুকনা লঙ্কা। এটির মধ্যে দিয়ে দিচ্ছি একটি আলু। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ আর 1 চামচ লবণ, চা চামচ দিয়ে অল্প একটু ভেজে নেব আলুগুলি। আলু একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি ফুলকপি। এটি 5 মিনিট খুব ভালো করে সাঁতলাবো সবজি। এখন সাঁতলানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা দিয়ে আরও 5 মিনিট সাঁতলাবো। এটি আরও 5 মিনিট ভেজে তারপর মশলা দেব। এখন দিয়ে দিচ্ছি দেখুন মশলা, বাটা মশলা আর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আরও 10 মিনিট খুব ভালো করে এটি মশলার সাথে সাঁতলাবো। সাঁতলানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা পাউডার। আরও 2-3 মিনিট সাঁতলে আমি গরম জল দিয়ে দেব 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। তরকারি এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিট। এই যে ছোলার ডালের বড়া, এটি এখন 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে ছোলার ডালের বড়াগুলো। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি, দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। এবার গ্যাসটি অফ করে দেব। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন নিরামিষ ফুলকপির তরকারি কেমন হয়েছে ছোলার ডালের বড়া দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে। এরকম করে আপনারা বানিয়ে খাবেন নিরামিষ তরকারি, নতুন সবজি, খুবই ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও